মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে আর শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে কাবা ঝুঁকে ঝুঁকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে আর চমকালো মক্কা মদিনা দেখো আসেন ওই লালে আমিনার ফজলকে পেয়েছে অবি রহমাতিহি এবং যারা আল্লাহর রহমতকে পেয়েছে ফাবি যালিকা ফালইফরাহু তারা যেন সেটার উপরে খুশি উদযাপন করে তারা যেন সেটার উপরে খুশি মানায় পবিত্র কোরআন অটুট বিধান আল্লাহ পাকের বাণী সে বাণী থেকে বুঝতে পারলাম যারা আল্লাহর রহমতকে পেয়েছে আল্লাহর অনুগ্রহকে পেয়েছে আল্লাহর রহমতকে পেয়েছে আল্লাহর ফজলকে পেয়েছে তারা যেন এই আল্লাহর ফজলকে আর অনুগ্রহকে পাওয়ার পরে সেটার উপরে খুশি মানায় ক্লিয়ার হলো তো এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন ফজল বলতে কি বুঝিয়েছেন রহমত বলতে কি বুঝিয়েছেন এটা আপনাকে একটু ক্লিয়ার করে দিই আপনি তাফসীরের কিতাব যদি খুলতে চান তো দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে আল্লাহর ফজল বলতে বোঝানো হয়েছে পবিত্র কোরআনকে আবার বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার রহমত থেকে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে আবার রহমত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে এবার স্পষ্ট আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অটুট বিধান মহান আল্লাহ পাকের গ্রন্থ দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত গ্রন্থ যেটা হলো পবিত্র কোরআন এই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোর করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমার রহমতকে পেয়ে আমার ফজলকে পেয়ে আমার অনুগ্রহকে পেয়ে জগৎবাসী তোমরা যেন খুশি মানাবে নবী আপনি বলে দিন জগৎবাসী যেন খুশি মানাই হে হাবিব আপনাকে যে রহমত বানিয়ে পাঠিয়েছি এটা কোনো মোল্লার কথা নয় কোনো কাঠ মোল্লার কথা নয় এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে হাবিব আমি আপনাকে পাঠাতাম না যদি পাঠিয়েছি তো সমগ্র জাহানের জন্য রহমত বানিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে কি করে পাঠিয়েছেন রহমত বানিয়ে নবী আপনার জন্য রহমত নবী আমার জন্য রহমত নবী পাহাড়ের জন্য রহমত নবী পর্বতের জন্য রহমত নবী গাছ গাছালির জন্য রহমত নবী পশু পাখির জন্য রহমত নবী প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়েছেন এই রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনে প্রেরণ করেছেন আপনারা বলেন তো কোন দিনে পাঠিয়েছেন 12 রবিউল আউয়াল তো রবিউল আউয়ালে আমরা খুশি উদযাপন করব কি করব না আল্লাহর রহমতকে পাওয়ার পরে আমরা আনন্দ করব কি করব না অবশ্যই আনন্দ করতে আল্লাহ বলেছেন আমরা আনন্দ করব কেউ রোজা রেখে কেউ আপনার দান সাদকা করে কেউ আপনার নারায়ের তাকবীর নারায়ের সালাতের স্লোগান লাগিয়ে আপনারা মিছিল করে এমন ভাবে ইসলামিক ক্যাটাগরিতে ইসলামিক নিয়মে যেমন ভাবে খুশি উদযাপন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেমন ভাবে খুশি উদযাপন সাহাবায়ে কেরামগণ করেছেন যেমন ভাবে খুশি উদযাপন মদিনাবাসী করেছেন ওই রকম ভাবে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে কিছু কাঠমোল্লা বের হয়েছে ঈদে মিলাদুন নবীর সময় আসলে এদের চুলকানি হয় ঈদে মিলাদুন নবী কোথায় পেলে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবী পাকের আগমনের খুশি নবী পাকের আগমনের খুশি ওরা বলছে বছরে মাত্র 2টি ঈদ ব্যতীত ঈদ নেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে জুমআর দিন হলো ঈদের দিন আরাফার দিন হলো ঈদের দিন বছরে কয়টি জুমআ পড়ে
52টি জুমা, তাহলে 52টি দিন ঈদের দিন হলো না? আরাফাতের দিন ঈদের দিন, তো সেটি ঈদের দিন হলো না? পবিত্র আপনার হাদিস থেকে অনেকগুলো ঈদ আপনার সাব্যস্ত করা যায়। আরে যার কারণে ঈদুল ফিতর পেলাম, যার কারণে ঈদুল জুহা পেলাম, যার কারণে জুমআ পেলাম, এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ঈদের জন্য দলিল লাগবে নাকি? দলিলের প্রয়োজন আছে? মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন তোমরা খুশি উদযাপন করবে। তো আজকের রাত্রিতে, আজকের এই মহতি যে রাত্রি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পয়গম্বরে আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ধরার বুকে প্রেরণ করেছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন আমার পেটে যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এটা আমি বুঝতেই পেরেছিলাম না। বলুন সুবহানাল্লাহ। আমাদের আপনাদের মায়েদের সন্তান পেটে থাকলে বোঝা যায় কি যায় না? 7 মাস 8 মাস হলে বোঝা যায় কি যায় না? কষ্ট হয় কি হয় না? আরে যার পেটে নূর রয়েছে, লাইট রয়েছে, আলো রয়েছে, তার কি করে কষ্ট হবে? আমার নবী হলে নূর। জীবনী শোনাবো, কিছু আপনার বিভ্রান্তিমূলক কোশ্চেন গুলো আপনাদের হাল করে দিই। জি হুজুর, তাই কি না? তো শুনেন, আমার নবী নূর না মাটি? আমার নবী হলেন নূর, আমার নবী হলেন আলো, আমার নবী হলেন লাইট, আমার নবী হলেন জ্যোতি। এটা কোথা থেকে পেলাম? এটা আপনার হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিনান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তার নিজের নূর হইতে আমার নূরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আনা মিনান নূর, আনা মিন আপনার আউয়াল মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ। আনা শব্দের অর্থ হলো আমি, নূরিল্লাহ আল্লাহ নূর থেকে সৃষ্টি। খালাকা মিনান নূরি, এবং সমস্ত সৃষ্টি আমার নূর থেকে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল যাহা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি আমার নবীর নূর থেকে হয়েছে। আপনাকে একজন সাহাবীর নাম বলি, যে সাহাবী হলো জালিলুল কদর সাহাবী। এই সাহাবীর নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটি নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন সময় কখন সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলছেন, এই হাদিস খানা মুসনাদ আহমদের মধ্যে, আপনার মুসনাদ আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস খানা এসেছে। ইমাম বুখারী ও মুসলিমের দাদা ওস্তাদ ছিলেন তিনি, মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম। আল্লাহর নবী বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نورا نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله لم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا ملك ولا شمس ولا قمر ولا جني ولا إنسي জোর করে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীকে জিজ্ঞাসা করেছেন। আমার নবী উত্তর দিবেন, ও জাবির শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে তার নিজের নূর হইতে সেই সময় সৃষ্টি করেছেন, সর্বপ্রথমে সৃষ্টি করেছেন, এবং যেখানে যেখানে চেয়েছেন ছড়িয়ে দিয়েছেন, যেখানে যেখানে চেয়েছেন ছড়িয়ে দিয়েছেন। এমন সময় সৃষ্টি করেছেন যেই সময় আপনার জান্নাত জাহান্নাম, আসমান জমিন, ফেরেশতা, লৌহ কলম, আপনার জিন ও ইনসান, আপনার দুনিয়া ও আসমান কোনো কিছুই ছিল না। জোর করে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট বুঝতে পারলেন কোন সময় আল্লাহর নবীকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহর নবীকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। হাদিস এসেছে আউয়াল মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা ने सबसे पहले कलम को बनाया। কলম কে যখন বানিয়েছেন, কলমকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উক্তুব, হে কলম লিখো। কলম জিজ্ঞাসা করলেন, ইয়া ইলাহুল আলামিন, আমি কি লিখবো? আল্লাহ বললেন, তোমার পূর্বে যা আছে সেটা লিখো, তোমার পরে যেটা হবে সেটা লিখো। তো আল্লাহ তাআলা যে সর্বপ্রথম কলমকে বানিয়েছেন, তো কলমের পূর্বে কি আছে?
আল্লাহ বলছেন যেটা আছে সেটা লিখো, আর এটাই হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আপনার সাহাবায়ে কেরামগণ দয়াল নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন সময় বানিয়েছেন? নবী বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলার কাছে আমি সেই সময় নবী ছিলাম যেই সময় হযরত আদম আলাইহিস সালাম এর আপনার জিসিম এবং রূহকে একত্রিত করা হয়নি, জিসিমে আপনার রূহ ফোঁকা হয়নি, সেই সময় নবী ছিলেন নবী। আর এখন কিছু মোল্লা বলছেন নবী 40 বছর বয়সে এসে নবী হয়েছে। মানতে পারা যাবে? সুন্নি মুসলমান মানা যাবে না? মুসলমান নবী আমার সর্বপ্রথম থেকে নবী ছিলেন, আর দুনিয়ার বুকে এসেছেন তো নবী হয়ে এসেছেন। কারণ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গর্ভে ছিলেন, তো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি। কোন সময় হযরতে আদম আলাইহিস সালামকে দেখতাম, তিনি এসে আমাকে খোঁজখবরি দিয়ে যেত। কোন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতাম, তিনি এসে আমাকে খোঁজখবরি দিয়ে যেত। কোন সময় হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামকে দেখতাম, তিনি এসে আমাকে খোঁজখবরি দিয়ে যেত, খুশির সংবাদ দিয়ে যেত। আমি বুঝতে আর বাকি থাকেনি আমার যে আমার পেটে যে সন্তান আছে সেটা হলো বেমিসাল সন্তান, দুনিয়ার কোন সন্তানের মতো নয়, দুনিয়ার কোন বালকের মতো নয়, দুনিয়ার কোন মানুষের মতো নয়। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকের জামানার কিছু মোল্লা বলছেন নবী আমার বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আব্বা জানের নাম হযরত আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি ছিলেন কাবা শরীফের সেক্রেটারি। আপনার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শ্বশুরের নাম ছিল ওয়াহাব জোহরি, তিনার শাশুড়ির নাম ছিল হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, যখন দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের পেশানিতে নবী পাকের নূর ছিল, বেশি দূর পিছালাম না, তিনার আব্বা জান থেকেই শুরু করছি। নবী পাকের নূর তিনার পেশানিতে জলওয়াগার ছিল, জলওয়াফরোজ ছিল, আপনার ঝকমক ঝকমক করতেছিল। সেই সময় মক্কার বহু মহিলাগণ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য একেবারে ব্যাকুল হয়ে গিয়েছে। মুলকে শাম থেকে একজন আলিমা যিনি কিতাবী জ্ঞানের অধিকারী ছিলেন, তিনিও পর্যন্ত কাবা শরীফের পাশে একটি ঘর বানিয়েছিলেন যে আব্দুল্লাহকে ইমপ্রেস করে আমি তাকে বিবাহ করব আর আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হব। মুআজ্জাজ সামিনে কেরাম, এ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে নূর ঝকঝক ঝকমক করে, আর এটা কিন্তু জানাজানি হয়ে গিয়েছিল। আর আপনার গুস্তাখে, আপনার কাফিরগণ, মুশরিকগণ এ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পর্যন্ত অনেক রকমের চাল আপনার চলেছিল। আপনার মুলকে শামের একজন বাদশা যার নাম ছিল আহাবার ইহুদি, এই আহাবার ইহুদির দেশে মক্কার কিছু মানুষগণ ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছে। এই আহাবার ইহুদির কাছে খবর চলে গিয়েছে যে মক্কায় নাকি একটা সন্তান জন্মগ্রহণ করেছে আর তার পেশানিতে নূর দেখা যায়। মুআজ্জাজ সামিনে কেরাম, এই আহাবার ইহুদির মক্কার মানুষদেরকে ডাকলেন, ডেকে এক জায়গায় বসালেন। বসানোর পরে বলছেন, তোমাদের মক্কায় কি এমন কোন সন্তান দেখা যাচ্ছে, এমন কোন সন্তান জন্ম হয়েছে যার পেশানিতে নূর চমকায়? তিনারা বলেছিলেন হ্যাঁ। বলে তার কি ডিটেইলস দিতে পারবে, তার কি ঠিকানা আমাদেরকে দিতে পারবে? মক্কার আপনার মানুষেরা সেই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন।
এবার আহাবার ইহুদি কি করলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আপনার 70 জন যুবককে ঠিক করলো তার দলে, বলে যাও তোমরা রাত্রি বেলায় সফর করবে আর দিনের বেলায় কোনো পাহাড়ের গুহা দেখে লুকিয়ে যাবে, কেউ যেন দেখতে না পায়। 70 জন যুবকের হাতে উলঙ্গ তরবারি দিয়ে আপনার মক্কার দিকে পাঠিয়ে দিলেন। এই 70 জন যুবক উলঙ্গ তরবারি নিয়ে রাতারাতি সফর করে আর দিনের বেলায় আপনার চলে আসে, দিনের বেলায় গুহায় লুকিয়ে পড়ে। এরকম করতে করতে মক্কায় পৌঁছে গিয়েছে। আপনার এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জানো সেই সময় আপনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলে আব্বা জান আমি একটু শিকারে বের হব, আমি একটু শিকার করার জন্য যাব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি আপনার বললেন, ও সন্তান, ওগো কলেজার টুকরা, আমার যতগুলো সন্তান রয়েছে সবচেয়ে তোমাকে বেশি ভালোবেসেছি, সবচেয়ে তোমাকে বেশি মহব্বত করেছি, তোমাকে একাই যেতে দেওয়া হবে না, কারণ তোমার পেশানিতে যে নূর চমকাই, এই নূরকে দখল করার জন্য সকলে আপনার এই নূরকে শেষ করার জন্য সকলে আপনার ফাঁদ পেতে বসে রয়েছে, বলে তোমাকে একাই যেতে হবে না, তুমি কয়েকজন বন্ধু সঙ্গে নিয়ে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিকারে বের হলেন, শিকার করার জন্য চলে গেলেন। এদিকে শয়তান আপনার আবুল কায়েসের পাহাড়ের চূড়ায় বসে বসে সমস্ত কিছু শুনে নিয়েছে। ওইদিকে আপনার আহাবার ইহুদির যে 70 জন ফৌজ তারা আপনার উলঙ্গ তরবারি নিয়ে আপনার খোঁজাখুঁজি করতেছে, কোথায় আব্দুল্লাহকে পাবো, কি করলে আব্দুল্লাহকে পাবো, কোথায় আব্দুল্লাহকে পেয়ে তাকে হত্যা করব, এমন ভাবে খোঁজাখুঁজি করতেছে। শয়তান আপনার সাদা পাগড়ি জুব্বা রূপ ধারণ করে তাদের নিকটে উপস্থিত হয়ে গেলেন, বলে তোমরা যাকে খুঁজছো আমি তার পরিচয় জানি, বলে তোমরা অমুক জঙ্গলে চলে যাও, কালকে আব্দুল্লাহ ওখানে শিকার করতে যাবে, তখন তোমরা তাকে হত্যা করে দিবে। এই নূরকে শেষ করার জন্য শয়তান হেল্প করছে, উপকার করছে। আর আজকের দিনে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য এই শয়তানেরা আপনার হেল্প করছে। এ শয়তান কাঠমুল্লারা কাঠের চশমা চোখে লাগিয়ে হাদিস পড়ে, হাদিসের জায়গায় হাদিস দেখতে পাই না। কাচের চশমা লাগালে তো হাদিস দেখবে, কাঠের চশমা লাগিয়ে কি দেখা সম্ভব? এরা দেখতে পায় না আর বলে যে নাই। আরে দেখতে না পেলে আমাদের কাছে এসো, আমরা খুলে দেখাবো, আমাদের আকাবিরদের কাছে এসো, তারা খুলে দেখাবে। কিন্তু না দেখে সোজা সাপটা ফতোয়া দিয়ে দেওয়া যেটা নাই, তুমি দেখতে পাও না সেটা বলো, নাই সেটা বলছে। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন আপনার শিকার করার জন্য চলে গেলেন জঙ্গলে। আর যখন জঙ্গলে চলে গিয়েছেন আপনার বন্ধুগণ পিছে থেকে গিয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হরিণকে দেখার পরে ওই হরিণটির পিছে ছুটতে আরম্ভ করেছেন, ধাওয়া করতে আরম্ভ করেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জঙ্গলে প্রবেশ করে গিয়েছেন। এদিকে আপনার ওই 70 জন লোক দেখে নিয়েছেন। শুধু আমার নবীর জন্য যে মুআজিজা হয়েছিল সেটা নয়, আপনার ইরহাস যেটাকে বলা হয় নবী নবুয়তের পরে যেগুলো আপনার মুআজিজা, যেগুলো আশ্চর্য জিনিস ঘটেছে সেটাকে বলা হয় আপনার মুআজিজা। আর নবুয়তের পূর্বে যেগুলো ঘটেছে সেগুলোকে বলা হয় ইরহাস। আর আশ্চর্যজনক ঘটনা শুধু নবী ঘটিয়েছেন সেটা নয়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পর্যন্ত ঘটেছে। দেখুন কিভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হচ্ছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে গিয়েছেন আর 70 জন যুবক মিলে ঘেরাও করে নিয়েছে। এদিকে আপনার ওহাব জোহরির উট হারিয়ে গিয়েছে, তিনি পাহাড়ের চূড়ায় উঠে উট খুঁজছেন কোন দিকে উট গিয়েছে। দেখতেছেন যে এদিকে 70 জন যুবক আর একদিকে মাত্র একজন যুবক, অতি সুন্দর যুবক, অতি সুন্দর দেখতে, অতি সুন্দর চেহারার অধিকারী।
ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারপিট লেগে গিয়েছে, আপনার সেই সময় হযরতে আপনার ওয়াহাব জোহরি তিনি হেল্প করার জন্য, উপকার করার জন্য আপনার ছুটে আসতে আরম্ভ করলেন। একটা মস্ত বড় পাথর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর ওয়াহাব জোহরির সামনে আপনার পড়ে গিয়েছে। কথাটা বুঝুন, জীবনে আপনারা শুনবেন, মনে ভাববেন না যে মৌলভী সাহেব সুর কেন তুলছে না, অবশ্যই সুরও শুনতে পাবেন। মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটি বড় পাথর, আপনার তিনি মনে মনে ভাবছেন যে মনে হয় আমার দেশের যুবককে আর বাঁচাতে পারলাম না, একটু পরে পাথরটা সরে গেল। তারপরে আবার ছুটতে আরম্ভ করলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকার করার জন্য যখন ছুটতে আরম্ভ করেছেন, আবার একটি মস্ত বড় আজদাহা সাপ এসে হযরতে আপনার ওয়াহাব জোহরির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। হযরতে ওয়াহাব জোহরি আপনার সেই সময় অজ্ঞান হয়ে গিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে, দেখতেছেন যে আপনার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই যুদ্ধ করছেন না, 70 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দিয়েছেন, আর এক একটা ফেরেশতা এক একটা ইহুদি বেদিনকে কতল করে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় ঘটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইতিহাস দেখার পরে, এই আশ্চর্যজনক ঘটনা দেখার পরে হযরতে ওয়াহাব জোহরি মনে মনে ভাবলেন যে এটা আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সম্পূর্ণ ঠিকানা জেনে নিলেন, নিয়ে আপনার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। দেখাশোনা কমপ্লিট হলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সংঘটিত হলো। সংক্ষিপ্ত ঘটনা, যেদিন বিবাহ হয়েছিল মক্কার অনেকজন নারী সেদিন কান্না করেছিল, এবং তারপরে নবী পাকের নূর আস্তে আস্তে হযরতে আব্দুল্লাহ থেকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে চলে গিয়েছে। 1 2 3 4 করতে করতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী পাক আছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝতে পারিনি, যখন রাস্তায় চলতাম তো পায়ের নিচে যখন কষ্টদায়ক পাথরগুলো পড়তো, এই পাথরগুলো পর্যন্ত মোমে পরিণত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো একটাই, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছেন, আর যদি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পান, আমার নবী কষ্ট পাবেন, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। এ কারণে জমিনের পাথরগুলো পর্যন্ত মোমে পরিণত হয়ে যেত। মুআজ্জাজ সামিন কিরাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাস্তা দিয়ে চলতাম তো পাখি যখন আমার মাথার উপর দিয়ে আসতো, যখন দলবদ্ধভাবে আসতো, তো পাখির দলটা দুটি ভাগে বিভক্ত হয়ে যেত। আপনার দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়ে দুই পাশ দিয়ে চলে যেত। আমার মাথার উপর দিয়ে পাখির দল যেত না। নবী পাকের অপমান হবে, নবী পাকের কষ্ট হবে, নবী পাকের সম্মানের হানি হবে। এ কারণে পাখি পর্যন্ত আমার দুই পাশ দিয়ে যেত। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বলছেন যে একদিন আপনার পানি আনার জন্য মক্কার অনেক মহিলাগণ কুয়ার নিকটে গিয়েছেন। দেখে কুয়ার পানি শুকিয়ে গিয়েছে, কুয়াতে কোনো রকমের পানি নেই, কুয়ার পানি একবারে নিচে নেমে গিয়েছে। অনেক গরমের সময় গ্রীষ্মকালে কুয়ার পানি নিচে নেমে যায়, এই কুয়ার পানি অনেক নিচে নেমে গিয়েছে, তারা কেউ পানি উঠাতে পারে নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পানি নেওয়ার জন্য আপনার যখন কুয়ার দিকে চলতে আরম্ভ করেছেন, আপনার মক্কার মহিলারা বলছে, ওগো বোন আমিনা, আজকে পানি নেওয়া যাবে না, কেননা আজকের পানিটা কুয়ার অনেক নিচে নেমে গিয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আজকের কুয়ার পানি নিচে নেমে গিয়েছে তো কি হয়েছে, আমি একবার যেয়ে দেখি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চলতে আরম্ভ করলেন, কুয়ার পাশে চলতে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও
পানিকে উপরে তুলে দাও, পানিকে হুকুম করো, পানি যেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের নিকটে চলে আসে, হাতের নাগালে চলে আসে। আমার নবী পেটে আছে, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মাজা ছাপড়াই, মাথা ছাপড়াই, রাসূলুল্লাহ কষ্ট পাবে, নবী পাক কষ্ট পাবে, হাবিবুল্লাহ কষ্ট পাবে। নচেত যাও, পানি তুলতে হবে না, পানিকে বলো যেন উপরে উঠে যায়। পানি আপনার ফোয়ারা মেরে, জোশ মেরে উপরে উঠে গেলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পানি আপনার হাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন। আবার পানি নিচে নেমে গেল। সকল মহিলাগণ দেখলো যে এর নিশ্চয় এর পেটে কোনো এমন একজন সন্তান আছে যার কারণে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কুয়ার পানি পর্যন্ত ও আপনার ফোয়ারা মেরে, জোশ মেরে উঠে পড়ে, আপনার উপরে চলে আসে। আপনার সেই সময় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বুঝতে পেরে গিয়েছেন যে আমার পেটে, আমার গর্ভে যে সন্তানটি আছে, এই সন্তানটি কোনো সাধারণ সন্তান নয়। এটা হলো আপনার কোন রকমের, কোন ধরনের কারো সঙ্গে মিল হবে না। মুআজ্জাজ সামিনে কেরাম, একেবারে বেমিসাল সন্তান। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী পাক এমন ভাবে আছেন। 1 2 3 4 করতে করতে রবিউল আউয়াল মাস চলে এসেছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করতেছেন। কেন সুবহে সাদিকের সময়? দিনে কেন হলো না, রাতে কেন হলো না? রাত আর দিনের মধ্যে ঝগড়া হয়েছে, রাত আর দিনের মধ্যে আপনার কথোপকথন হয়েছে। রাতে যদি আমার নবী আসতো, রাতের সম্মান বৃদ্ধি হয়ে যেত। দিনে যদি আমার নবী আসতো, দিনের সম্মান বৃদ্ধি হয়ে যেত। তো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন না রাত না দিন, না দিন না রাত। রাতও আছে, দিনও আছে, রাতও নেই, দিনও নেই। এমন একটা সময়, এমন একটা সময় আমার নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন ধরার বুকে প্রেরণ করবেন। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া ইলাহুল আলামিন, কারণটা কি? আল্লাহ বলেন, আজকে আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও। ও জিবরাইল যাও, জাহান্নামের ফেরেশতা মালিককে বলো আজকের দিনে যেন কাউকে কষ্ট না দেওয়া হয়। ও জিবরাইল যাও, যে সন্তানের ডিপার্টমেন্টে আছে সে ফেরেশতাকে বলো আজকের দিনে যত সন্তান জন্মগ্রহণ করবে সব সন্তান যেন পুরুষ সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, তিনখানা ঝান্ডা নিয়ে চলে যাও, একটা মাশরিকে, একটা মাগরিবে আর একটা কাবা শরীফের ছাদের উপরে আপনার গেড়ে দাও, ছাদের উপরে টাঙিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা অনুযায়ী, আল্লাহ পাকের ফরমান অনুযায়ী হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতকে সুন্দর করে সাজালেন। আপনার সেই দিনে যত সন্তান দুনিয়ার বুকে আগমন করেছেন, যত সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, প্রত্যেকটা সন্তান পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে। কারণ সেই সময় একটা প্রথা ছিল, যে সময় আপনার নারী সন্তান জন্মগ্রহণ করলে নারীদেরকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হতো। পিতার কষ্ট হতো, মাতার কষ্ট হতো। আর নবী পাক যেদিন আসবে সেদিন যেন কেউ কষ্ট না পায়, কেউ যেন দুঃখ না পায়। এই কারণে জিবরাইল যাও, জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও। তুমি জাহান্নামের ফেরেশতাকে নিষেধ করে দাও কাউকে আযাব দিতে, এবং যত সন্তান জন্ম নিবে সবাই যেন পুরুষ সন্তান হয়। তুমি সে ডিপার্টমেন্টে তুমি চাকরি করো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, এবং ফেরেশতাদের মিছিল আপনার দলে 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 হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িকে আপনার ঘেরাও করে নিয়েছে এবং সালাতু সালাম পড়তেছে। এটা মনে হয় কারেন্ট হচ্ছে, এটা মনে হয় কারেন্ট হচ্ছে মাঝে মধ্যে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে সময় দয়ার নবী দুনিয়ার বুকে আগমন করবেন এ সময় আমার শ্বশুর আব্বাজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফে ছিলেন, তওয়াফে ব্যস্ত ছিলেন। আমি একাই ছিলাম, এমন তো অবস্থায় দেখলাম সুফিয়া বিনতে আব্দে মানাফ তিনি আমার পাশে এক এক করতে করতে অনেকগুলো মহিলা আমার পাশে চলে এসেছে। জান্নাত থেকে 4 জন রমণীকে আল্লাহ প্রেরণ করেছেন দুনিয়ার বুকে নবী পাকের খিদমতের জন্য। নামগুলো শুনবেন, কোন কোন 4 জন নারীকে আল্লাহ দুনিয়ার বুকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে একজন ছিল হযরতে আদম আলা নবিয়ানা আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নমরুদের স্ত্রী আসিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু আনহা। এই 4 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন। বলে যাও, আমার নবীর মাতা একাই আছেন, তার একটু খিদমত করবে, আমার নবী দুনিয়ার বুকে আগমন করবে, তার একটু দেখাশোনা করবে। 4 জন নারী চলে এসেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুবহে সাদিক আস্তে আস্তে ঘনিয়ে আসছে আর আমার চোখের পর্দাকে উঠিয়ে নেওয়া হয়েছে। খাসাইসুল কুবরার মধ্যে আছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার চোখের পর্দাকে উঠিয়ে নেওয়া হলো। আমি দেখতেছি মাশরিকে একখানা পতাকা উড়তেছে, মাগরিবে একখানা পতাকা উড়তেছে, কাবা শরীফের ছাদের উপরে একখানা পতাকা উড়তেছে। এই পতাকা উড়ানোর দলিল কোথায় পেলে? আরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাশরিক ও মাগরিব এবং কাবা শরীফের ছাদের উপরে যে পতাকা উড়তে দেখেছেন, এই পতাকা দুনিয়ার কোনো মানুষ উড়ায়নি, এই পতাকা কোন নবী উড়ায়নি। এই পতাকা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নয় দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে উড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন যে আমার চোখ থেকে আস্তে আস্তে পর্দাকে সরিয়ে নেওয়া হলো। আমি দেখতেছি যে এমন তো অবস্থায় আমার পেট থেকে যেন একটি উজ্জ্বল নূর বের হয়ে গেল এবং সে নূরের আলোতে পুরো দুনিয়া আলোকময় হয়ে গেল। এমন কি মুলকে শামের বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত ঝকমক ঝকমক করে উঠছিল। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो ओए लाले अमीना। सुभानअल्लाह बोलो। मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो ओए लाले अमीना। और जन्नतेर 4 रमणी आमिनार घरे खुशिर खबर सालाम दिए शोनालेन तारे, तुम्हारी उदरे पेले तुमी जारे, तुम्हारी उदरे पेले तुमी जारे, जन्नतेरी एक नूरी खजाना देखो आसना हुए लाले अमीना। मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो ओए लाले अमीना।
মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। সুবহানাল্লাহ বলুন। মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, আর শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। আর চমকালো মক্কা মদিনা, দেখো আসেন ওই লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিবানা, মৌসম সুহানা দুনিয়া দিবানা। আসে দেখো ওই লালে আমিনা। এর আগেতে যত নবী রাসূল, এর আগেতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন যে রত। সুবহানাল্লাহ বলুন। এর আগেতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন যে রত। মোর নবীজির প্রশংসাতে ছিলেন যে রত। আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা, আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা। এসেছেন যাহার বাহানা, দেখো আসেন ওই লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিবানা, মৌসম সুহানা দুনিয়া দিবানা। আসে দেখো ওই লালে আমিনা। কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল। সুবহানাল্লাহ বলুন। কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল। বলে তাওহীদুল, বলে তাওহীদুল, বলে জিয়াউল, নয় ফুল নয় বুলবুল। বলে জিয়াউল, নয় ফুল নয় বুলবুল। নবী হলেন নূরে খাজানা, দেখো আসেন ওই লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিবানা, মৌসম সুহানা দুনিয়া দিবানা। আসেন দেখো ওই লালে আমিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবজি বলতেছিলাম এটাই যে এমন একটা মৌসুমের সময়, সুহানা মানজারের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন দয়ার নবী দুনিয়ার বুকে আসলেন, আসার পরে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেলেন। একটা মেঘ আকাশে এমন বাদল ছেয়ে গেল, সে বাদলের মধ্যে থেকে পশু পক্ষীর আওয়াজ পাওয়া যাচ্ছিল। এমন অন্ধকার হয়ে গেল যে আমার নবীকে কিছু সময়ের জন্য আমি দেখতে পেলাম না, এবং গায়েবী আওয়াজ শুনতে পেলাম যে কেউ যেন বলছে, বলে মুহাম্মদকে সারা জগতে ভ্রমণ করাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে আপনার ভ্রমণ করাও, আসমানে ভ্রমণ করাও, আপনার সমুদ্রে ভ্রমণ করাও, সবাই যেন চিনে নেয়, সবাই
সবাই যেন এই চেহারাকে দর্শন করে, সবাই যেন এই চেহারাকে দেখে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কিছুক্ষণের পরে আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেলেন একটা সবুজ আপনার চাদর দিয়ে আমার নবীকে মোড়ানো ছিল, নবীকে জড়া ছিল। তারপরে দেখতেছিলেন যে সেই চাদর থেকে টপ টপ করে যেন পানি পড়তেছিল, বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা অবস্থাতে আপনার গুপ্তাঙ্গ ঢাকা অবস্থায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। এবং দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরেই সাজদাতে মাথাকে রেখে শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে উঠিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, জুবানখানা নড়তেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বিশ্ব রাসূল মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুবানখানা নড়তেছে, জুবানখানা নড়তেছে। আমি কানকে দয়ার নবীর জুবান মুবারকের নিকটে নিয়ে গেলাম। দয়ার নবী কি বলতেছে? এই শিশু বাচ্চা কেন জুবান নড়াচ্ছে? দুধের জন্য কান্না করে নাই, খিদার জন্য কান্না করেন নাই, কষ্টের জন্য কান্না করেন নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে জন্মের সময় আগমনের সময় কান্না করেছে। এই উম্মতের মায়ায় নবী রওজাতে এখনো কান্না করছে, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজান মুহতারাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলেন, এই সন্তানটা জন্মগ্রহণ করার খুশি আপনার সংবাদ আবু লাহাবের বান্দি, আবু লাহাবের গোলাম, আবু লাহাবের লন্ডি আপনার সুয়াইবা, এই সুয়াইবা আবু লাহাবকে গিয়ে বলতেছেন, বলে ও আমার মনিব, ও আমার আকা, আপনার ভাইয়ের ঘরে আপনার ভাবির ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এত সুন্দর দেখতে, এত উজ্জ্বলময় চেহারা, এত উজ্জ্বলময় চেহারা, এত সুন্দর দেখতে সন্তান জন্মগ্রহণ করেছে। হযরত আপনার আবু লাহাব, আপনার আবু লাহাব সেই সময়তে আপনার কি করেছিল? একটি আপনার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনার সেই সময় ওই সুয়াইবাকে আজাদ করে দিয়ে বলে, যা সুয়াইবা তো আমার ভাতিজাকে দুগ্ধ পান করাবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির দুগ্ধ পান করেছেন। খানদানে মুস্তাফা নামক একটি কিতাবের মধ্যে রয়েছে নবী পাক আমার 8 জন ব্যক্তির দুগ্ধ পান করেছেন। বহু কিতাবের মধ্যে রয়েছে যে 8 জনেরও বেশি মহিলার দুগ্ধ পান করেছেন। মাশহুর ও মারুফ হলো 3 জন মহিলার দুগ্ধ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। সর্বপ্রথম দুগ্ধ পান করেছেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তারপরে দুগ্ধ পান করেছেন হযরতে আমিনা, তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তারপরে দুগ্ধ পান করেছেন হযরতে আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই 3 জন ব্যক্তির দুগ্ধ পান করেছেন। 7 থেকে 8 দিন মতো হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করার পরে আপনার যেন কিছুদিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেন। তারপরে আপনার তায়েফ থেকে আপনার শিশু নেওয়ার জন্য আপনার আরবে মক্কায় কিছু দায়ী, যারা দাইমা, সে সময়ের প্রথা ছিল সন্তান জন্ম দেবে একজনা, লালন পালন করবে অপর আরেকজনা। কারণ হলো যে যেটা তায়েফ সেটা ছিল গ্রাম্য এলাকা, পরিবেশটা খুব সুন্দর ছিল, সেখানকার ভাষা ছিল ফার্সি, একেবারে সুন্দর ভাষা, স্পষ্ট ভাষা। এ কারণে বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই তায়েফে পাঠিয়ে দেওয়া হতো, যাতে বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, যাতে বাচ্চারা আপনার স্পষ্ট জুবান শিখতে পারে, ফাসিহ আরবি শিখতে পারে। মুআজ্জাজ সামিনে কেরাম, কারণ আপনারা জানেন শহরে 5 দিককার 5 রকমের মানুষ আসে, আর শহরের ভাষাটা আপনার স্পষ্ট একই ভাষা হয় না, কারণ শহরে 5 দিকের 5 রকমের মানুষ আসে, আর 5 রকমের গড়মিশাল ভাষা
আপনার শহরের বাচ্চারা শিখে, কিন্তু গ্রাম্য এলাকায় স্পষ্ট ভাষা, আবহাওয়া ভালো, সাফ সুতরা আবহাওয়া, গাছপালা, পশু পাখি, পরিবেশের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আপনার যেন দাইমাতারা সন্তান নেওয়ার জন্য আপনার মক্কায় দলে দলে উপস্থিত হতে আরম্ভ হয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পক্ষে সেরকম দুগ্ধ ছিল না যে আমি দুইটি সন্তানকে একসঙ্গে লালন পালন করব, দুগ্ধ পান করাবো। সে সময় আপনার এতটা খারাপ পর্যায়ে চলে এসেছিল যে একবেলা খাবার পর্যন্ত জুটতো না, এতটা পরেশানি হাল ছিল। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপনার শওহরকে এবং তার নিজের সন্তানকে নিয়ে একটি উটনি কিংবা একটি গাধা, যেটা বহুত দুর্বল ছিল, রাস্তায় চলার মতো ছিল না, টুক টুক করে দলের সঙ্গে চলতে আরম্ভ করলেন। চলতে মক্কায় আপনার প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করেছেন, তারা আগে চলে গিয়েছে, সন্তানকে সব সন্তান নিয়ে নিয়েছে তারা আপন। একটি সন্তান মক্কার বুকে আপনার রয়ে গেছে, যেটা হলো আব্দুল্লাহ লাগতে জিগার, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠ সন্তান, হযরতে আপনার আরবের ফুল, মদিনার বুলবুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আপনার মায়ের কোলে রয়েছেন, আপনার নিদ্রা অবস্থায় রয়েছেন, আঁখি দুটি বন্ধ করে রয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দেখলেন কোন সন্তান আরবে নেই, কোন সন্তান মক্কায় নেই, একমাত্র একটি সন্তান, তাও এতিম সন্তান, যার বাবা হারিয়ে গিয়েছে, যার বাবা পর্দা করেছে। আর সেই সময় আপনার সন্তান লালন পালন করত কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য, যে লালন পালন করে একটু অর্থ উপার্জন হবে আর সেটা দিয়ে আমাদের সংসার চলবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, কোন রকমের সন্তান যখন নাই, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আমার শওহরকে বললাম, বলে ওগো স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার থেকে একটা সন্তান নিয়ে যাওয়া উত্তম হবে। না নেই, তবে একবার সন্তানটা দেখে তো আসি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে দেখার বাহানায় আপনার চলতে আরম্ভ করলেন। গুটি পায়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত হয়ে গেলেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো? একটু মাঝে মধ্যে হ্যাঁ হু বলবেন। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি, জীবনী সুরের মাধ্যমে জীবনী বললে অল্পতেই বেশি সময় লাগবে, তাই বেশি সময় না নিয়ে যেন অল্প সময়ের মধ্যে বেশি কথা বলতে পারি সেরকম ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। মুআজ্জাজ সামিনে কেরাম, একদিনে বিশ্বনবীর জীবনী বলে সমাপ্ত করা যাবে না, 7 দিনেও সমাপ্ত করা যাবে না, যতদূর পারা যায় ততদূর আপনাদেরকে শোনাবো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে আরম্ভ করলেন। নবী পাক আমার আরাম করতেছেন, নবী পাক আমার আরাম করতেছেন, চোখ দুটো বুজে রয়েছেন, চোখ দুটো বন্ধ করে রয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যেমনই পলক পড়েছেন, চোখ পড়েছেন দয়ার নবী মুস্তাফার উপরে, দেখার সঙ্গে সঙ্গে এমন আপনার পাগল পারা হয়ে গিয়েছেন। এত সুন্দর সন্তান, এত সুন্দর চেহারার অধিকারী কাউকে দেখেনি। আরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করে দেখবে? হাদিসে জিবরিল উঠিয়ে দেখুন, আমার নবী জিজ্ঞাসা করলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে, ওগো জিবরাইল আলাইহিস সালাম, তুমি কি আমার মতো কাউকে দেখেছো? দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করলে হয়তো বলতো যে আমি তো আগের যুগের মানুষকে দেখি নাই, তা আমি কি করে বলবো যে আপনার মতো কাউকে দেখেছে কিনা? ওগো জিবরাইল, তুমি তো আদমকে দেখেছো, তুমি তো শীষকে দেখেছো, তুমি তো নূহ নবীকে দেখেছো, তুমি তো ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছো, তুমি তো ইসমাইল জবিহুল্লাহকে দেখেছো, তুমি তো মুসা কালিমুল্লাহকে দেখেছো, তুমি তো সুলাইমান আলাইহিস সালামকে দেখেছো, তুমি তো চেহারার রাজা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছো, বল আমার মতো কাউকে দেখেছো? আল্লাহর আপনার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগরিবাহা ফালাম আরা রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত উলট পালট করে দেখলাম, তন্ন করে দেখলাম, খুঁজে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কাউকে দেখিনি। বলুন সুবহানাল্লাহ।
আপনার মতো কাউকে দেখিনি এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর আপনার চেহারার অধিকারী নবী মুস্তাফা যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কাউকে দেখেননি। তিনি তো ফেরেশতাদেরকেও দেখেছেন, ফেরেশতাদের লিডার। তিনি বলছেন যে ফেরেশতা হইতে উত্তম, চন্দ্র হইতে উত্তম, সূর্য হইতে উত্তম, সারা জগতের নবী হইতে উত্তম, সমস্ত জিনিসের থেকে আমি রাসূলুল্লাহ আপনার মতো কাউকে দেখিনি। তো হযরত হালিমাতুস সাদিয়া কেমন করে দেখবেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার চেহারা দেখে এমন পাগল পারা হয়ে গিয়েছেন, এমন দিওয়ানা হয়ে গিয়েছেন, কোলে নেওয়ার ইচ্ছা করলেন, কোলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন, চেহারায় একটা চুমু খেলেন, চুমুকে আরো পাগল পারা হয়ে গেলেন। যেমন আপনার নবী পাকের সিনা মুবারকে হাত রেখেছেন, আমার নবী চোখ দুটিকে খুলে দিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে আপনার একটা মুচকি হাসি দিয়েছেন, জান্নাতি হাসি দিয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো পাগল পারা, আরো বেহুশ, বলে এই সন্তানকে কেমন করে রেখে যেতে পারি যে সন্তানের উপরে দিল লেগে গিয়েছে, যে সন্তানের আমি জিগার পাড়া হয়ে গিয়েছি, যে সন্তানের জন্য আমি পাগল পাড়া হয়ে গিয়েছি, এই সন্তানকে তো নিয়েই যেতে হবে। তবে একটু টেস্ট করে নি, তবে একটু পরীক্ষা করে নি আমার বুকের দুগ্ধ পান করে কি করে না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন এবং ডান স্তনের দুগ্ধ পান করাতে আরম্ভ করলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনের দুগ্ধ আপনার শুকিয়ে গিয়েছিল, একটি স্তনে মাত্র দুগ্ধ হতো, সেটা হলো বাম স্তন, আর সেই স্তনের দুগ্ধটা পান করত দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। তো যেমনই হযরত হালিমাতুস সাদিয়া বলেন, যখনই আমি নবীকে কোলে নিলাম, যখনই আমি নবীকে আমার সিনাতে নিলাম, তো আল্লাহ পাকের তরফ থেকে এতটা দুগ্ধ আমার সিনায় চলে এসেছে যে আমার সিনা দুগ্ধে ভরপুর হয়ে গেল। দয়ার নবী মুস্তাফা কে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে আরম্ভ করেছেন। হযরত হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুগ্ধ পান করালেন, বাম স্তনের দুগ্ধ পান করার জন্য একবার পরীক্ষা করে বাম দিকে নিলেন, তো দয়ার নবী পাক মুখ সরিয়ে নেন, বাম স্তনের দুগ্ধ পান করেন না। আবার আপনার হযরত হালিমাতুস সাদিয়া ব্যবহারটা জানার জন্য, এটা জানার জন্য বাম দিকে ডান দিকে নিলেন, আবার ডান দিকে দুগ্ধ পান করেন, আবার বাম দিকে নিলেন, কিন্তু করেন না। আমার নবী জানিয়ে দিয়েছেন, ও সারা জগতের মানুষ, ও সারা জাহানের মানুষ, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে পাঠিয়েছেন, তো ইনসাফকারী হিসাবে পাঠিয়েছেন। আমি তো ইনসাফ শিখাবো, আমি তো ইনসাফ শিখাবো। আমি যদি আমার দুধ ভাইয়ের হক মেরে খাই, তাহলে জগৎবাসী কার কাছ থেকে ইনসাফ শিখবে? জগৎবাসী কার কাছ থেকে ইনসাফ নিবে? অতএব আমি জন্মের পরেও ইনসাফই রেখেছি, ইনসাফই করেছি। আমি আমার দুগ্ধ ভাইয়ের স্তনে মুখ লাগাইনি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরেও ইনসাফের বার্তা দিয়ে গিয়েছেন। আর আজকে আমাদের মধ্যে ছোট ভাই ইচ্ছা করলে বড় ভাইয়ের গর্দান কেটে দিতে পারলেই বাবার সম্পত্তি সব নিজের নামে লিখে নেওয়া যাবে। বড় ভাই ছোট ভাইয়ের গর্দান কেটে দিতে পারলেই আপনার বাবার সম্পত্তি সব নিজের করে নেওয়া যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, এজন্যই তো ভাইয়ে ভাইয়ের ঝামেলা, বাপের ছেলেতে ঝামেলা, আপনার বউয়ের সঙ্গে মায়ের ঝামেলা, এমন ঝগড়া ঝঞ্ঝট চলতেছে, ইনসাফ নেই। কিন্তু আমার রাসূলুল্লাহ আগমনের সময়তে ইনসাফ শিখিয়ে দিয়েছেন। আপন ভাই নয়, দুধ ভাইয়ের জন্য কেমন ইনসাফ করা দরকার আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। একটি স্তনের দুধ পান করেছেন, অপরটি বাকি রেখেছেন শুধু দুধ ভাইয়ের জন্য। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ শেখানোর জন্য, জগৎবাসীকে ইনসাফ দেওয়ার জন্য দুনিয়ার বুকে এসেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ভাই ভাইয়ের জন্য যেন ইনসাফ করে। আল্লাহর নবী পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে লা ইউমিনু আহাদুকুম, তারা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না ইউহিব্বু লিনাফসিহি ওয়া ইউহিব্বু লিআখিহি ইউহিব্বু লিআখিহি ওয়া ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য সেটাকেই পছন্দ করবে যেটা তার ভাইয়ের জন্য পছন্দ করে। জোর করে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুসলমান মুমিন হবে না, কামিল হবে না, যতক্ষণ পর্যন্ত সে যার নিজের জন্য যেটাকে পছন্দ করবে সেটা ভাইয়ের জন্য চয়েস করবে। আমার নবী এটা বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, জগৎবাসীকে খোলসা করে দিয়েছেন। এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যেন পিতা আপনার পাগলপাড়া হয়ে গিয়ে দুগ্ধ টেস্ট করা হয়ে গেল। এখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইজাজত নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। কোথায় যাবে? তায়েফে যাবে। বলে আমরা যখন আসি উটনিটা দুর্বল ছিল, চলার শক্তি ছিল না, উটনিটার দুগ্ধ শুকিয়ে গিয়েছিল, দুধ দেওয়ার শক্তি ছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দয়ার নবীকে নিয়ে উটনির কাছে আসলেন, তো উটনির কাছে আসার পরে দেখতেছেন উটনির স্তনে এত দুগ্ধ চলে এসেছে, এত দুগ্ধ চলে এসেছেন যে দুগ্ধে আপনার স্তন পরিপূর্ণ হয়ে গিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাওহারকে হুকুম করলাম, সাওহার দুগ্ধ দহন করলেন এবং দুগ্ধ দহন করার পরে দুইজনে মিলে পেট পূর্ণভাবে দুগ্ধ পান করে এমন ঘুম ঘুমিয়েছি যে সারা জিন্দেগিতে এমন ঘুম ঘুমাইনি। মুআজ্জাজ সামির কেরাম, আজিজান মুহতারাম, অর্থের অভাবে খাদ্যের অভাবে কোন রাত্রি জেগে জেগে পার হয়ে গিয়েছে, কোন রাত্রি সঠিকভাবে ঘুম আসে নাই। যে খাদ্য যদি পেটে না থাকে ঘুম আসবে বাবা? ঘুম আসবে না। হযরতে হালিমাতুস সাদিয়া এবং তিনার সওহার এবং সন্তানদেরকে নিয়ে খুব পরেশানির মধ্যে দিন কাটাচ্ছিলেন। কারণ হলো সেই সময় আপনার কাহত পড়ে গিয়েছিল, সেই সময় খাদ্যের অভাব হয়ে গিয়েছিল, এমন একটা অসংকট আপনার নেমে এসেছিল, একটা দুর্ভিক্ষ নেমে এসেছিল যে আপনার সেই সময় আপনার যতদূর চোখ যাবে আপনার মরুভূমি আর মরুভূমি হয়েছিল, ঘাস ঘাসালি সব মরে গিয়েছিল, পানি আসা বন্ধ হয়ে গিয়েছিল, আসমানের পানি বর্ষণ হতো না। মুআজ্জাজ সামিনে কেরাম, চারিধার নিরালা নিরালা আপনার মরুভূমি চর পড়ে গিয়েছে, সবুজ ঘাস ঘাসালি পর্যন্ত নাই, গাছপালা আপনার শুকিয়ে গিয়েছে, পশু পাখিগুলো পর্যন্ত পানির জন্য হাহাকার করতেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আপনার উটনির পিঠে যখনই উঠেছেন উটনি এত তন্দ্রুস্ত হয়ে গিয়েছে, এতটা শক্তিশালী হয়ে গিয়েছে যে উটনি যেন আপনার হাজার গুণের বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। উটনিতে চড়ে চলতে আরম্ভ করেছেন। উটনি আপনার কাবা শরীফের পাশ দিয়ে যখন পার হচ্ছিল উটনিটি আপনার যেন তিনবার মাথা ঝুঁকালো কাবা শরীফকে সাজদার মতো করে, তিনবার সাজদা করে আপনার বের হয়ে গেল। এতটা পাওয়ারফুল হয়ে, এতটা শক্তিশালী হয়ে, এত দ্রুতগামী হয়ে, এত দ্রুত বেগে চলতে আরম্ভ করেছেন যে কয়েকদিন আগে কাফেলা চলে গিয়েছে রাস্তাতে, ওই কাফেলার সঙ্গে আপনার সাথ ধরে নিয়েছে। কাফেলার মহিলারা, কাফেলার পুরুষেরা বলতেছে, বলে ওগো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি যে উটনিটা নিয়ে গিয়েছিলে এটাই কি সেই উটনি? এটাই কি সেই উটনি? তিনি বলছেন আল্লাহর কসম করে বলি, হ্যাঁ এটাই সেই উটনি। যেদিন থেকে, যখন থেকে এই শিশুটিকে আমাদের সঙ্গে নিয়েছি আমাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, তিনারা সকলে দেখলো যে উটনির এত তেজ, তিনাদের আগে আপনার আগে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পৌঁছে গেলেন, চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার আগে দেখতেছেন যে বাড়িতে একটি শুকনো গাছ ছিল, এই শুকনো গাছটা পর্যন্ত ফুলে ফলে ভরপুর হয়ে গিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলেন যে আমার বাড়িতে যে বাছা বকরিগুলো ছিল, বাছা আপনার দুম্বাগুলো ছিল, এগুলো পর্যন্ত সেই সময়তে বাচ্চা দিয়েছিল এবং যে বকরিগুলোর দুগ্ধ স্তন শুকিয়ে গিয়েছিল সে বকরিগুলো পর্যন্ত দুগ্ধ দিতে আপনার আরম্ভ করে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেদিন থেকে ঘরে প্রবেশ করেছেন, আপনার তায়েব দেশে চলে এসেছেন, তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন পরিবর্তন দেখে, আপনার পরিবর্তন দেখে, বড়লোক হয়ে যাওয়া দেখে পাড়ার মানুষের আর ঘুম আসে না। এখন রাতারাতি যদি আপনার মহল্লায় কেউ হঠাৎ করে বড়লোক হয়ে যায়, আপনি নিজের জন্য যতটা দুঃখ না অনুভব করবেন, তার জন্য তার চেয়ে বেশি দুঃখ অনুভব করবেন যে আরে ও কোথায় এত টাকা পেল যে এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল। আপনি যদি 3 বেলা নাও খেতে পান তো দুঃখ হবে না, কিন্তু পাড়ার একটা মানুষ যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায়, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে আপনার দুঃখ আর কষ্ট দেখানোর মতো, আপনার গোপন করে রাখার মতো জায়গা থাকবে না। তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম হয়েছে। এত বরকত যে বরকতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করেছেন। তো এই কারণে আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকতময় হয়ে গিয়েছে। আপনার উন্নতি আয় আর আয়। আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন, সেদিন থেকে প্রদীপ জ্বালানোর প্রয়োজন পড়েনি। বলুন সুবহানাল্লাহ। পাড়ার মহিলারা একদিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও বোন হালিমা, এখন কেরোসিনের অনেক দাম, ডিজেলের অনেক দাম, তুমি সারা রাত্রি যাবত প্রদীপ কেন জ্বালিয়ে রাখছো? এত একটা দুর্ভিক্ষর সময়, সব সময় দেখছি তোমার বাড়িতে একটা প্রদীপ জ্বলছে, একটা লম্প জ্বলতেছে, তুমি এত টাকা পাচ্ছ কোথায়? হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বলে ও বোনেরা শোনো, আমি যেদিন থেকে এই সন্তানকে আমার ঘরে নিয়ে এসেছি, আমার বাড়িতে নিয়ে এসেছি, আমার দ্বারে নিয়ে এসেছি, সেদিন থেকে আমার প্রদীপ জ্বালানোর প্রয়োজন পড়েনি। রাত্রি হলেই এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আপনার আলোর মতো, প্রদীপের মতো জ্বলতো যে পুরো বাড়িখানা আলোয় আলোকিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন। মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জুবান पाक नबी मोहम्मद हरदम जुबान शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत हालिमाতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার দয়ার নবী মুস্তাফা একদিন, 2 দিন, 3 দিন করে রাত্রি কাটাতে আরম্ভ করলেন, দিন কাটাতে আরম্ভ করলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, বাড়ির কাজকর্মের জন্য তিনার কিছু ছাগল ছিল, বকরি ছিল, সেগুলো চরানোর জন্য পর্যন্ত তিনাকে মাঠের দিকে, পাহাড়ের দিকে যেতে হতো। তো তিনি তার সন্তানটিকে একটি দোলনায় আর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর আরেকটি দোলনায় শুইয়ে দিয়ে, একবার দোলনা দলিয়ে দিয়ে কপাটে তালা মেরে তিনি আপনার আপন কাজে ব্যতিব্যস্ত হয়ে যেতেন।
একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দয়ার নবী পাকের চাচা, তিনি দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তায়েফে এসেছেন। যখন এসেছেন দেখছেন বাড়িতে বাইরে থেকে তালা লাগানো, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নেই। পাড়ার মহিলারা হিংসা করে বলে, কাকে আপনি আপনাদের সন্তান দিয়েছেন? এ তো একটুকু আপনাদের সন্তানের যত্ন করে না। সকাল বেলায় দুগ্ধ পান করিয়ে দিয়ে দোলনায় শুইয়ে দিয়ে ঘরে তালা মেরে আপন কাজে ব্যতিব্যস্ত হয়ে যায়। কাকে আপনাদের সন্তান দিয়েছেন? বলে, দোলনাটাও তোলাই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আসতে দাও হালিমাকে, তারপরে দেখছি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলছেন, বলে, হালিমাতুস সাদিয়া, কি শুনছি এটা? তুমি আমাদের সন্তানের নাকি যত্ন নাও না, আমাদের সন্তানকে নাকি তুমি দোলনা দোলাও না? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এটা এমন এক সন্তান যে দোলনা আমি একবার দলিয়ে দিই, সারা দিন সে দোলনাটা ওই রকমই দলতে থাকে, না হলে কপাট খুলছে, আপনি দেখুন, দেখে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা আপনার খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখতেছেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনাটা তো দলছেই, পাশে আপনার দুধ ভাইয়ের দোলনাটা পর্যন্ত দলতেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনা আপনার অন্য কেউ দোলাতো না, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবী পাকের দোলনা দোলাতেন। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ছেলের খেলনা কি হয়? ছোট ছোট গাড়ি, ছোট ছোট কোন যন্ত্র, খেলার জন্য খেলনা, মোবাইল, খেলনা হাজার রকমের আছে কিনা আমার আপনার বাড়িতে। কিন্তু আমার নবী মুস্তাফা আকা মাওলা মাদানী কে তাজদার সৈয়দ আবরার ও আখিয়ার গুলশন হস্তি কে ফসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন খেলনা নিয়ে তিনি খেলাধুলা করেননি। তিনি খেলাধুলা করেছেন তো তিনি যেমন বেমিসাল, তিনার খেলনাও ছিল বেমিসাল। আসমানের চন্দ্রের সঙ্গে খেলাধুলা করেছেন দয়ার নবী মুস্তাফা। আপনার যেন দোলনা অবস্থায় আপনার থাকতেন, এমন তো অবস্থায় আসমানের চন্দ্রটা আপনার যেদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আঙ্গুলটা নড়াতেন, আসমানের চন্দ্র ওই দিকে চলে যেত। আমার নবী পাক আসমানের চন্দ্রের দিকে ইশারা করে আঙ্গুলটা ডান দিকে নড়াতেন, তো চন্দ্র ডান দিকে, বাম দিকে নড়াতেন তো চন্দ্র বাম দিকে, আপনার আগে নড়াতেন তো চন্দ্র আগে, পিছে নড়াতেন তো চন্দ্র পিছে, দূরে নড়াতেন তো চন্দ্র দূরে, কাছে নড়াতেন তো কাছে চন্দ্র। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেলনা ছিল আসমানের চন্দ্র, আর আমার আপনার ছেলের খেলনা হলো দুনিয়ার সামগ্রী। যখন আমার আপনার ছেলের, আমার আপনার খেলনা আমার আপনার নবীর খেলনার মতো নয়, তাহলে আমার আপনার নবী আমারও আপনার মতো কেমন করে হতে পারে? সম্ভব? ये लोग बोल रहे हैं कि नबी हमारे बड़े भाई की तरह है, नबी हमारे बड़ो भाईर मतो। नाउजुबिल्लाहि मिन जालिक। আরে বড় ভাইয়ের কলার ধরা হয়, বড় ভাইকে গালি দেওয়া হয়, বড় ভাইকে মারা হয়, বড় ভাইকে বেদনা দেওয়া হয়, বড় ভাইকে নাম ধরে ডাকা হয়, বড় ভাইকে আপনার কষ্ট দেওয়া হয়। কিন্তু এ সমস্ত কিছু আমার নবীর জন্য হলো হারাম। আমার নবীকে কেউ গালি দিলে সেজন্য আপনার তার উপরে আপনার অন্যরকম ফতোয়া পড়বে। মুআজ্জাজ সামিনে কেরাম, নবীকে কেউ মরা বললে তার উপরে ফতোয়া পড়বে। নবীকে কেউ যদি বলে যে নবী আমাদের মতো, তার উপরে ফতোয়া পড়বে। কিন্তু আমারও আপনি যদি গালিগালাজ করি তাতে ফতোয়া পড়বে, গুনাহ হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেলনা হলো আসমানের চন্দ্র। আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকাল এক করতে করতে আমার নবীর বয়স বৃদ্ধি হচ্ছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দুনিয়ার সন্তান অর্থাৎ আমাদের সন্তান
এক মাসে যতটা বড় হতো, এক মাসে যতটা বড় হতো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক দিনে ততটা বড় হতে, বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তান এক মাসে যতটা বড় হয় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনে ততটা বড় হতেন। তিনি আপনার অল্প বয়সেই আপনার যেন হৃষ্টপুষ্ট তাজা হয়ে গিয়েছিলেন। আপনার বাপ ফার্সি আরবি জুবানে কথোপকথন করতে আরম্ভ করেছেন। মুআজ্জাজ সামিনে কেরাম যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার 2 বছর প্রথা মোতাবিক, নিয়ম মোতাবিক, কানুন মোতাবিক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার নিয়ে গেলেন। কিন্তু দিল তো চাই না নবীকে ছাড়তে, মন তো চাই না নবীকে ছাড়তে, মন চাই যে সব সময় নবী জানো আমার কাছেই থাকে। কিন্তু যার সন্তান তাকে তো ফিরিয়ে দিতে হবে, যার সন্তান তাকে তো ঘুরিয়ে দিতে হবে, যার সন্তান তাকে তো রিটার্ন দিতে হবে, যার সন্তান তার কাছে তো পৌঁছে দিতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম হযরতে হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার নবীকে দিয়ে আপনার বললেন, বলে ও বোন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি নবীকে আমাদের নিকটে আর 1 বছর রাখতেন, কারণ হলো শহরের আবহাওয়াটা ভালো নয়। একটি বাহানা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবহাওয়ার মধ্যে থাকলে হয়তো আপনার কষ্ট হতে পারে, হয়তো রোগাক্রান্ত হতে পারে। আরেকটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে সেই সময় মক্কায় একটা অসুখ ছড়িয়ে গিয়েছিল, যে অসুখটি ছিল রাত্রি বেলাতে আপনার শিশুরা দুগ্ধ পান করে শুয়ে যেত, আর সকাল বেলায় মরা লাশ উঠতো, আপনার মৃত সন্তান উঠতো। একটা রোগ আপনার ছড়িয়ে গিয়েছিল, এ কারণে হয়তো হতে পারে। কিংবা হযরতে হালিমাতুস সাদিয়া নিজের কাছে রাখার জন্য অসুখের বাহানা দিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম বললেন, আর 1 বছর আমার কাছে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দাও, কারণ যদি আর 1 বছর থাকে তাহলে সে আর একটু বুদ্ধিমান হবে, আর একটু বিবেক বুদ্ধিমান হবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নিলেন এবং দয়ার নবীকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া আবার চলতে আরম্ভ করলেন তায়েফে। যখন চলে গিয়েছেন, আপনার চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ডাক দিয়ে বলে, আম্মা জান, আমাদের দুঃখ ভাইরা কোথায় যায়? তাদেরকে সারা দিন কেন দেখতে পাই না? দেখি তারা সকাল বেলায় বেরিয়ে যায়, সারা দিন দেখতে পাই না, আবার রাত্রি বেলায় তাদেরকে দেখতে পাই। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমার দুধ ভাইরা বকরি নিয়ে তারা ময়দানে যায় বকরি চড়াতে। মুআজ্জাজ সামিনে কেরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও আমার দুধ ভাইদের সঙ্গে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন না, তিনার শওহর বলেন না, তোমাকে আমি আমানত নিয়ে এসেছি, যদি সেখানে যাওয়ার পরে কোন রকমের প্রবলেম হয়ে যায়, কোন রকমের অসুবিধা হয়ে যায়, তাহলে আপনার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না, বলে আমি ভাইদের সঙ্গে যাব, আমি আমার বোনদের সঙ্গে ময়দানে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাই হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন। আপনার রাজি হয়ে গিয়ে পরদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলতে আরম্ভ করলেন ভাইদের সঙ্গে। আপনার চলতে আরম্ভ করলেন তো আসমানে যেন বাদল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করতে করতে চলে যাচ্ছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বাদল মেঘের টুকরা ছায়া করতে করতে চলে গিয়েছে। দয়ার নবী মুস্তাফা যে জায়গাতে বসতেন তো পশু পাখি বনের জীবজন্তু জানোয়াররা পর্যন্ত
পর্যন্ত, বাঘসিংহ ভাল্লুক পর্যন্ত দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে দেখার জন্য আপনার ভিড় করতে আরম্ভ করত, চারিধারে ঘেরাও করে নিত, সাপ এসে আপনার পাখা আপনার হাওয়া করতে থাকতো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, এ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কারামাত দেখে, এ আপনার ইরহাস দেখে সে ভাইয়েরা আপনার মনে মনে ভাবছে যে এটা কোনো সাধারণ সন্তান নয়, এটা কোনো দুনিয়াবি সাধারণ সন্তান নয়। মুআজ্জাজ সামিনে কেরাম এরকম করতে করতে কিছুদিন হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আপনার যেতে দেন না। কেন যেতে দেন না? কারণ হলো একদিনের ঘটনা। দুধ ভাইদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি নিয়ে গিয়েছেন। হঠাৎ দেখছেন জুমরা নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তানের নাম ছিল জুমরা। এই জুমরা হঠাৎ করে ছুটতে 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 চলে এসেছে, চিৎকার করতে করতে চলে এসেছেন, বলে আম্মা জান, আজকে আমাদের দুধ ভাইকে মনে হয় আর জীবিত দেখতে পাবো না। কারণ দেখলাম একজন ব্যক্তি, সাদা পোশাক পরিধানকারী ব্যক্তি আমার ভাইকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। চলে যাওয়ার পরে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে আপনার যেন সিনা থেকে নিয়ে নাক পর্যন্ত ফেলে দিয়েছে। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। আপনার জুমরা এসে চিৎকার করতে করতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার আসলেন। আসার পরে জুমরা বলছেন, বলে আম্মা জান, ওগো আব্বা জান, আমাদের দুধ ভাইকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় আর আমরা পাবো না দেখতে, জীবিত মনে হয় পাবো না। আপনার হযরতে হালিমাতুস সাদিয়া ছুটতে আরম্ভ করলেন। হযরতে হালিমাতুস সাদিয়ার সওহার ছুটতে আরম্ভ করলেন। ছুটতে 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 পাহাড়ের দিকে যখন চলে গিয়েছেন, দেখছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় আপনার বসে রয়েছে, আপনার আসমানের দিকে তাকিয়ে হাসতেছেন। আপনার সেই সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় দৌড়ে গিয়ে আমার নবী মুস্তাফাকে কোলে উঠিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। বলে ওগো আমার কলেজার টুকরা, ওগো আমার লাগতে শিকার, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? নবী মুস্তাফা বলতেছেন, বলে আম্মা জান, আমার কিছু হয় নাই। বলে আমার কিছু হয় নাই। বলে সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু উদাস দেখাচ্ছিল। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আম্মা জান, ওগো আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে তিনজন ফেরেশতা, তিনজন ব্যক্তি আমাকে হাত ধরে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল এবং পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে আমার সিনা থেকে নিয়ে নাক পর্যন্ত যেন চিরে দিল। আপনার চিরে দেওয়ার পরে আমার নাড়ি ভুঁড়িগুলোকে বের করে দিয়ে জমজমের পানি দ্বারা ভালো করে ধৌত করলেন। ধৌত করার পরে আর যেন আমার শরীর থেকে এক টোপ পর্যন্ত রক্ত বের হয়নি এবং আমি কোন রকমের কষ্ট অনুভব করতেছিলাম না। আমি স্বয়ং দেখতেছিলাম যে আমার পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো বের করে নিয়ে তারা ধৌত করলো এবং আমার হাড়কে এবং আমার দিলকে তারা বের করলো। বের করার পরে চিরে সে দিল থেকে একটি কালো কি জিনিস বের করে তারা ফেলে দিয়ে নূর ও হিকমত দ্বারা আমার দিলকে পরিপূর্ণ করে দিয়ে আবার আপনার আরেকজন ফেরেশতা, আরেকজন লোক সেই সময় হাত বুলিয়ে দিলেন। আমার সিনাটা আবার জয়েন্ট হয়ে গেল, আগের মতো জয়েন্ট হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সময় সিনা দেখা গেল, কিন্তু সিনায় কোন রকমের দাগ ছিল না। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আপনার ইরহাস দেখার পরে মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম মনে মনে হয়তো ভেবেছিলেন যে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনের আসার হয়েছে, আপনার জিনের আসার হয়েছে। সেই সময় তায়েফের মহিলারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটি কাহিনের কাছে নিয়ে যাওয়া হোক, কারণ তিনাকে মনে হয়
হয় জিনের আসার হয়েছে, কিন্তু না না না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো মতে জিনের আসার হতে পারে না। এই কাহিনের কাছে আমার নবী মুস্তাফাকে নিয়ে যাওয়া হলো। নবী আমার যেতে রাজি হয় না, বলে আম্মা জান আমার কিছু হয়নি, ওগো আব্বা জান আমার কিছু হয়নি। কিন্তু মহিলারা জোর জবরদস্তি করার কারণে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাধ্যতামূলক কাহিনের কাছে যেতে হলো। কাহিন আপনার সমস্ত কিছু ডিটেইলস খুলে জানার পরে সেই সময় চিৎকার দিয়ে ডেকেছিল, ওগো মক্কাবাসীরা শোনো, এই যে ব্যক্তি, এই যে সন্তান, এই সন্তানটিকে কতল করতে হবে, কারণ এই সন্তান একদিন এমন হবে যে সন্তান আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করে দিবে, আমাদের মূর্তি পূজাকে ধূলিসাৎ করে দিবে, আমাদের বাপদাদার ধর্মকে নাম নিশান মিটিয়ে দিবে, আমাদের বাপদাদার মূর্তি পুজোগুলোকে বলবে এটা করা যাবে না, এক ঈশ্বরবাদী হবে, এক প্রতিভাবাদী হবে, এক আল্লাহর ইবাদতকারী হবে, একে কতল করে দিতে হবে, একে কতল করতে হবে। সে সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সন্তানকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওইখান থেকে পালিয়ে আসলাম এবং তিনাকে লুকিয়ে রাখলাম। তিনাকে আর ময়দানে যেতে দেওয়া হলো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ময়দানে যেতে দেওয়া হয়নি, সেই সময় জঙ্গলের জঙ্গলি বাঘ, সিংহ, আপনার সিংহ, ভাল্লুক যারা ছিল তারা দেখছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন যাবত জঙ্গলে আসতেছেন না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে গেল। তারা দেখতে না পেয়ে জারে সার হয়ে গিয়েছে। বলে কি করলে দয়ার নবীর দেখা পাবো, কি করলে দয়ার নবী মুস্তাফার দিদার করতে পারবো। একজন বলে যে যাও, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বকরিটিকে ধরে নিয়ে আমাদেরকে আটক করতে হবে। একটি বাঘ গাপ করে আপনার বকরিটিকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। জুমরা ছুটতে 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 আবার বাড়ি। বলে ওগো আম্মা জান, আমাদের দুধ ভাই যে বকরির দুধটা পান করত, ওই বকরিটাকে বাঘে ধরে নিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হতে পারে না, চলো আমাকে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে দেন না। বলে যাওয়া যাবে না, কোন রকম ভাবে যাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আম্মা জানের বকরি কি করে বাঘে খেতে পারে, আমার আম্মা জানের বকরি কি করে সিংহতে খেতে পারে, আমার আম্মা জানের বকরি কিভাবে ভাল্লুকে খেতে পারে, আমাকে দেখতেই হবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বনে গেলেন। তো বনের জঙ্গলি জন্তুরা আপনার দয়ার নবী মুস্তাফার সামনে সেই বকরিটিকে নিয়ে এসে আপনার রেখে দিয়েছেন এবং এক একটা জন্তু আপনার বলতে আরম্ভ করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাত্রিতে কেউ ঘুমাই নাই। বাঘ মনে করছে আমি যদি ঘুমিয়ে যাই সিংহ হয়তো খেয়ে নিবে, সিংহ মনে করছে আমি যদি ঘুমিয়ে যাই ভাল্লুক খেয়ে নিবে, ভাল্লুক মনে করছে আমি যদি ঘুমিয়ে যাই কুমির খেয়ে নিবে, কুমির মনে করছে আমি যদি ঘুমিয়ে যাই তা আপনার অন্য জন্তুরা খেয়ে নিবে। একে অপরকে গাইড করে করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই বকরিটাকে সেই সময় তারা জগিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদুন নাজরান পেশ করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোফা চলে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে ইঙ্গিত যে সমাপ্ত করতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, তো দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসব ঘটনা আস্তে আস্তে ঘটেছে। আর তারপরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আপনার উঠিয়ে দিয়ে আপনার হযরতে হালিমাতুস সাদিয়া উপযুক্ত ইনাম নিয়ে পুরস্কার নিয়ে আপনার তায়েফে ফিরে গেলেন।